দুর্গাপূজার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি প্রথমে যাচ্ছে মিমের কাছে। মিম, মহাধুমধাম সমারোহে কিন্তু পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ কিন্তু পূজার তৃতীয় দিন অর্থাৎ অষ্টমী চলছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি রাজধানীর বনানী পূজা মণ্ডপে। আমরা দেখছি যে ইতোমধ্যেই কিন্তু ঢাকের বাদ্যে মুখরিত চারপাশ। আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে কিন্তু পূজিত হচ্ছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দিয়েছেন। আজ এরই মধ্যে আমরা যেটি দেখছি এখানে এসে যে এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে সন্ধি পূজা এবং এই পূজা মণ্ডপটিতে উপস্থিত হয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে একে একে কিন্তু দর্শনার্থীরা আসছেন। তাদের প্রত্যাশা পৃথিবী থেকে যেন সকল অশুভ শক্তির বিনাশ ঘটে। এবং আমরা যেটি জানি যে আজ কিন্তু দুর্গাপূজার মহা অষ্টমী চলছে এবং এদিনের কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। সকালে কিন্তু কুমারী পূজার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে এই অষ্টমী তিথির মূল উৎসব। কুমারী বালিকাকে বিশুদ্ধ নারীর রূপে তাকে দেবী জ্ঞানে কিন্তু পূজা করে থাকেন ভক্ত এবং দর্শনার্থীরা। আমরা একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির হিসাব অনুযায়ী এবার কিন্তু সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং গত বছর কিন্তু সারা দেশে 31,461টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসেবে কিন্তু আমরা যেটি দেখছি যে এবারে কিন্তু মণ্ডপ এবং মন্দিরের সংখ্যা বেড়েছে, অর্থাৎ এটি বেড়েছে 1,894টি। এবং আমরা যদি একটু ঢাকা মহানগরের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা কিনা গত বছর ছিল মাত্র 252টি, অর্থাৎ 7টি পূজা মণ্ডপ কিন্তু পূজার সংখ্যা কিন্তু এবছর বেড়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কিন্তু বলতেই হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক নজরদারি রাখছে। আমরা বনানীর এই পূজা মণ্ডপে উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত মনিটরিং ও চেকিংয়ের ব্যবস্থা রেখেছেন। তারা প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। সব কিছু মিলে ভক্ত দর্শনার্থীরা আশা করছেন যে যেভাবে অত্যন্ত আড়ম্বরের সাথে এবং অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে এই পূজা মণ্ডপটিতে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এখানকার ভক্ত দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা প্রত্যাশা করছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলেমিশে ভেদাভেদ ভুলে যেন তারা একই সাথে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে এবছর বিদায় জানাতে পারেন, এমনটি প্রত্যাশা করছেন তারা। পুজোর আরও খবর জানবো এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী উপস্থিত আছেন খুলনায়, আল মামুন রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নানা আয়োজনে খুলনায় কিন্তু শারদীয় দুর্গা উৎসবের মহা অষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দিরে ভক্তরা ভিড় করছেন। আজ মহা অষ্টমীতে তারা কিন্তু কুমারী পূজা করেছেন। এছাড়া কিন্তু অন্যান্য নানা আয়োজন রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই উৎসব কিন্তু আরো রঙিন হয়ে উঠছে, বর্ণিল আয়োজন হচ্ছে। আমরা যেটি দেখছি, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার বড়বাজার ডেল্টা মন্দিরে। এখানে আমরা কিন্তু দেখছি দর্শনার্থীরা আসলে ভিড় করেছেন এবং তারা কিন্তু আসলে এই প্রতিমা দর্শন করছেন এবং দেবী মায়ের কাছে কিন্তু নানা রকম প্রার্থনা করছেন। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখছি যে যারা আসছেন তারা কিন্তু অনেকেই পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন, অনেকে বন্ধুদের সঙ্গে আসছেন এবং তারা এখানে পূজা মণ্ডপ থেকে কিন্তু আসলে প্রসাদ গ্রহণ করছেন। সব মিলিয়ে বলতে চাই এখানে কিন্তু একটা উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং যারা আসছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই যে উৎসবের দুর্গা উৎসবের যে 5টি দিন, তার আজ কিন্তু তৃতীয় দিন পার হয়েছে এবং 3টি দিন কিন্তু খুলনায় বিভিন্নভাবে তারা আসলে উৎসব মুখর করে রেখেছেন এবং তারা বাকি যে 2টি দিন আছে সেই 2 দিনও কিন্তু আসলে উৎসব মুখর করতে চান এবং তারা আসলে বলতে চান যে আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো আসলে তারা ভালোভাবে কাটাতে চান এবং মায়ের কাছে কিন্তু আসলে সেই প্রার্থনা আসলে তারা করছেন। আমরা দেখছি এখানে কিন্তু যে যারা আসছেন তারা একেবারেই ভক্তি সহকারে কিন্তু আসলে এটি এখানে প্রার্থনা করছেন। একটু যদি এখানে প্রশাসনের কথা বলি যে খুলনা নগরীতে এবার 120টি মন্দিরে পূজার আয়োজন
আয়োজন হচ্ছে এবং এসব পূজার আয়োজনে কিন্তু নিরাপত্তা দিচ্ছে পুলিশ বাহিনী বাদেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য বিভিন্ন যে টিম রয়েছে তারা কিন্তু আসলে এই নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং 3 স্তরের নিরাপত্তা আসলে দেওয়া হচ্ছে। প্রতিটি মন্দিরে কিন্তু আমরা পুলিশি প্রহরা দেখেছি, পাশাপাশি কিন্তু আমরা প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা আসলে দায়িত্ব পালন করছেন, প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবীরাও কিন্তু রয়েছেন এবং তারা আসলে বলছেন এবং মন্দিরে মন্দিরে কিন্তু আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি দেখেছি এবং তারা কিন্তু এই যে বাকি 2টি দিন সেই 2টি দিনে আসলে নিরাপত্তা নিশ্চিত করবেন বলছেন এবং উৎসব মুখর যে পরিবেশ এখানে ভক্তরা রয়েছেন তারাও কিন্তু আসলে বাকি 2টি দিন উৎসব মুখর পরিবেশে পালন করবেন বলে জানাচ্ছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। আমরা একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় যে উৎসব রয়েছে দুর্গোৎসবের সেখানকার খবর শুনবো। সেখানে রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। রুবেল, আপনাকে মহাষ্টমীর শুভেচ্ছা। রুবেল, আপনার মতো আমাদের এখানেও কিন্তু একই রকম মণ্ডপে মণ্ডপে উৎসুক দর্শনার্থীদের ভিড়। কলকাতা আর দুর্গাপুজো সমার্থক শব্দ। আপনি জানেন যে 2021 সালে ইউনেস্কোর পুরস্কার পাওয়ার পর থেকে এই কলকাতার পুজো মণ্ডপগুলোর বাড়তি বৈচিত্র্য আমরা দেখতে পাই। বিশেষ করে থিম নির্ভর দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে অনেক। ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির নথিভুক্ত 2800 পুজো হচ্ছে। এছাড়া নথিভুক্ত নয় এমন পুজো সংখ্যাও কিন্তু কলকাতা এবং বৃহত্তম কলকাতায় প্রায় 3 থেকে 350। তা সব মিলিয়ে প্রায় 3500 মণ্ডপে বৃহত্তম কলকাতা 206 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বৃহত্তম কলকাতা শারদীয় দুর্গা উৎসবের এই তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাষ্টমীর আজকে দিন সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত যে ভিড়ের ছবিটা, সেই ভিড়ের ছবিটা কিন্তু ক্রমশ সন্ধ্যার সঙ্গে সঙ্গে ভিড়ের ঘনত্ব বাড়ছে। প্রতিদিনকার ভিড় তার আগের দিন তার প্রতিদিনকার ভিড় পরের দিন সেই ভিড়ের রেকর্ডটা ভাঙছে। আমরা যেমন গতকাল যখন আমরা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি তখন কিন্তু দেখা গিয়েছে মনে হয়েছিল অষ্টমীর ভিড়, আবার আজকে অষ্টমী মনে হচ্ছে যে নবমীর ভিড়। এই ভিড়ের ছবিটা কিন্তু ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও 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 আজকে আরো একটি ধর্মীয় রীতি আমরা দেখেছি যে যে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। কলকাতার নিকটতম হাওড়া বেলুড় মঠে কুমারী পুজো হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনার ব্যারাকপুরের রামকৃষ্ণ মিশন এবং মঠেও একই রকম ভাবে কুমারী পুজো উদযাপন করতে দেখেছি এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি মিশন এবং মঠে কুমারী পুজো হয়েছে। এর আগে আমার 2 সহকর্মী ঢাকা এবং খুলনার 2 সহকর্মী সুন্দরভাবে আমাদের যে ধর্মীয় আচার সেই ধর্মীয় আচার সম্পর্কে বলেছে। তো এখন আমাদের তিথি অনুযায়ী নবমী চলছে। দুপুর 1টার সময় অষ্টমী এবং নবমীর মধ্য লগ্নে যে সময় সে সময় সন্ধি পূজা হয়ে গেছে। সব মিলিয়ে অষ্টমীর বিকেল গড়িয়ে সন্ধ্যা যতই এগিয়ে আসছে ভিড়ের ঘনত্ব ততই বাড়ছে। তো এই ছিল আমার কাছে মহাষ্টমীর বিকেলের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সহকর্মী মিম, রুবেল এবং সুব্রত যুক্ত হয়েছিলেন ঢাকার বনানী, খুলনা এবং কলকাতা থেকে জানাচ্ছিলেন দুর্গা পূজার সবশেষ খবরাখবর।